হ্যালো, হ্যালো। আচ্ছা, তো এখানে তাড়াতাড়ি দেখে নাও কালকে যাদের পরীক্ষা। আজকে আমি খুঁজেছি নেট-টেট, রেডিট-ফেডিট দেখছি কী, কী কোয়েশ্চেন আসছে। অবভিয়াসলি এগুলি মেমোরি বেস। যারা পরীক্ষা দিয়ে ফেলেছে তারা বাইরে বেরিয়ে এসে বিভিন্ন যে যা ফিডব্যাক দিচ্ছে আমি গুগল-টুগল সব কিছু দেখলাম, ইউটিউবে দেখলাম। এরপরে যেগুলি এসছে ফিজিক্স ওভারঅল যা শুনছি কেমিস্ট্রি একটু ডিফিকাল্ট হয়েছে। তো অবভিয়াসলি যাদের যেই কোয়েশ্চেন পেপারটা ডিফিকাল্ট হবে তাদের শিফট 1 ডে 1, হ্যাঁ, কুইক ডিসকাশন 10 মিনিটে দেখে তুমি তোমার মধ্যে আর কোনো টেনশন বা চাপ এসব যাতে না নিতে লাগে, ঠিক আছে? বড় বড় ভিডিও লাইভ এসব বকওয়াজ দেখার এখন দরকার নেই। তো এবার কেমিস্ট্রি যার যে সাবজেক্টটা উইক ওইটা যদি টাফ হয় তাহলে লাভ, ঠিক আছে? কারণ ওভারঅল অ্যাভারেজ নিচে চলে যায়। সো এদিকে তুমি এত কিছু হ্যাঁ কঠিন হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, এত প্যানিক করার দরকার নেই। তোমার যে স্ট্রংগেস্ট সাবজেক্ট এখন যা হচ্ছে মানে সব সাবজেক্টগুলি একই লেভেলে আসছে না। ম্যাথস তো এবারও মানুষ বলছে, যা শুনছি যে ল্যাংদি হয়েছে। ওই তুলনায় ফিজিক্স কিন্তু ডুয়েবল। আমি প্রথম যে কোয়েশ্চেনটা আমার মধ্যে একদম আমার চোখে লাগলো এটা হচ্ছে এই কোয়েশ্চেনটা। দেখো সিম্পল রড দিয়েছে, খাতাটা জাস্ট উল্টাও, আমাদের ক্লাসের খাতাটা জাস্ট উল্টাও, দেখবে তুমি যদি মনে থাকতো আনসার শুদ্ধ ডাইরেক্ট তোমার আর সলভ করার দরকার ছিল না। সেম কোয়েশ্চেন হুবহু ডিট্টো চলে এসছে, আর সলভ করলেও ইজিলি তুমি করতে পারতে। এটা কি এক্স্যাক্টলি দুইটা এন্ডের মধ্যে রডের মধ্যে লাগানো টেনশন। অবভিয়াসলি আমরা জানি এখানেও টেনশন আসবে, এখানেও টেনশন আসবে। এবার এই স্ট্রিংটাকে কেটে দিয়েছে, ঠিক? তো জাস্ট আফটার কাট এটার মাস দিল এম, লেংথ দিল এল, জাস্ট আফটার কাট মানে এই স্ট্রিংটা কাটার পরে কী অবস্থা হবে দেখো। হ্যাঁ, এই জাস্ট কাটার পরে এরকম অবস্থা হবে। বলছে জাস্ট আফটার কাট এখানের মধ্যে টেনশনটা কত। তো এবার খাতা খুলে দেখো, ওইখানে আমরা এখানে একটা হিঞ্জ করেছি, জাস্ট রোটেশন চ্যাপ্টারেই করেছি হিঞ্জ করা, অ্যান্ড বলেছি এখান থেকে রিলিজড বা এখানে একটা স্ট্রিং লাগানো ছিল, দ্যাট ইজ কাট। এক্স্যাক্টলি সেম ডিটো কোয়েশ্চেন এখানে মধ্যে চলে এসছে। এমওএল বলছে যে এবার এখানে হিঞ্জ ফোর্স কত, আমরা হিঞ্জ ফোর্স বের করেছিলাম, রাইট? হিঞ্জ ফোর্স কত। তো এইখানে জাস্ট আফটার কাট ওমেগা যেহেতু নাই, এদিকে কোনো হিঞ্জ ফোর্স থাকবে না, একমাত্র হিঞ্জ ফোর্স ভার্টিক্যাল টু দ্য লেংথ অফ দ্য রড আসবে। তো ওই হিঞ্জ ফোর্সটা অবভিয়াসলি টেনশনটাই হবে। তো হুবু ওই কোয়েশ্চেনটাই জিজ্ঞেস করছে, খাতা খুলে দেখো mg/4 সামথিং আনসার আছে, ঠিক আছে? করবে কীভাবে আমার মনে হয় না এখানে আমার ডিসকাস করে সময় নষ্ট করার দরকার আছে। তবু আমি একবার মনে করিয়ে দিই, এইদিকে আলফা জেনারেট হবে, জাস্ট আফটার কাট আলফা কত ওইটাও জিজ্ঞেস করার আমরা ক্লাস করেছি প্রথমে। আলফা, তো আলফা কী করে আসবে? তো টেনশন এদিকে তুমি যদি এটার মধ্যে ইকুয়েশন লেখো, বেসিক্যালি দিস উইল বি mg মাইনাস টেনশন ইকুয়ালস টু মাস ইন্টু এক্সেলারেশন। এই এক্সেলারেশন হবে সেন্টার অফ মাসের এক্সেলারেশন। এই এক্সেলারেশন আবার রিলেটেড থাকবে কীভাবে, তোমার ইউ ক্যান রাইট L/2 ইন্টু আলফা। এই ডিস্টেন্সটা কত কুইকলি করে দিচ্ছি, এই ডিস্টেন্সটা কত L/2। তো এটা যদি L/2 হয়, এদিকে যদি আলফা দিয়ে ঘুরে, অবভিয়াসলি টেনজেনশিয়াল এক্সেলারেশন ইকুয়ালস টু আর আলফা। তো এখান থেকে তুমি এক্সেলারেশনের আলফার পেয়ে যাচ্ছ, ঠিক? আবার টর্ক ইকুয়ালস টু আই আলফা লেখাই যায়, টর্ক ইকুয়ালস টু আই আলফা। দুইটা ইকুয়েশন লিখতে হয়, আমরা শিখেছি টর্ক ইকুয়ালস টু আই আলফা লিখতে লাগে, আর আমাদের লিনিয়ার ইকুয়েশনটা লিখতে লাগে। তো টর্ক লিখতে গেলে যে কোনো পয়েন্টের রেসপেক্টে তুমি টর্ক লিখতে পারো, ঠিক আছে? তো তুমি যদি ধরো সেন্টার অফ এটার যে সেন্টার অফ মাস এটার রেসপেক্টে যদি টর্ক লেখো, ইন দ্যাট কেস টেনশনটা ডাইরেক্ট চলে আসবে। তো টেনশনের টর্ক আসবে T ইন্টু L/2, মানে এই রডটাকে বলছি এটার রেসপেক্ট টর্ক যদি লেখো তাহলে ডাইরেক্ট টেনশনটা এখানে আসবে। আমাদের বোধ হয় টেনশন ফোর্সটাই জিজ্ঞেস করেছে, রাইট? ওকে ফাইন। তো এখান থেকে আমরা তোমার mgটা লিখলে আরও তাড়াতাড়ি আসবে, একই কথা, তুমি যেটা আগে আসে এটাই লিখে ফেলো। তো এখানে টেনশন T রয়েছে, আমি যদি এটার রেসপেক্টে টর্ক করি তাহলে এখানে একমাত্র ফোর্স থাকবে mg, তাহলে mg ইন্টু L/2 হয়ে যাবে, mg ইন্টু L/2 ইকুয়ালস টু আই আলফা। এবার আই যে পয়েন্টের রেসপেক্টে রোটেশন করে ওইটার রেসপেক্টে ml²/3। তো ml²/3 সরি ml²/3 তো মিডল পয়েন্টের রডের কত ছিল এটার রেসপেক্ট আই গেস, হ্যাঁ ml²/3। তো ml²/3 যদি হয় এটার রেসপেক্টে যদি ঘুরে, অ্যান্ড দেন ইউ রাইট আলফা, আলফার জায়গাতে এখান থেকে বসিয়ে দাও, আলফার জায়গাতে এখান থেকে বসিয়ে দাও, এখান থেকে তুমি 2a/L বসিয়ে দাও। তো এই হলো তোমার একটা টর্কের ইকুয়েশন লিখলে, এই হলো আরেকটা লিখলে, আই গেস ইউ ক্যান সলভ, ঠিক আছে? এবার এই দুইটা সলভ করলে চলে আসবে পুরো ডিটো কপির কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর একটা কোয়েশ্চেন আমি আগে 11 চ্যাপ্টারে কী কী এসছে যা দেখেছি যা পেয়েছি এটাতে বলে দিই। 11-এর আরেকটা দেখলাম, এটাও সহজতম কোয়েশ্চেন। এক্সেলারেশন দেওয়া T/Q/cap এজ এ ফাংশন অফ টাইম T 3T/4 J/cap এরকম দেওয়া। তো এটার মধ্যে আবার ইনিশিয়াল লোকেশন বলে দিয়েছে, ইনিশিয়াল পজিশন। আরে প্রিভিয়াস ইয়ার আমরা যদি করি না ক্লাসের মধ্যে, একদম এই টাইপের প্রশ্ন চেপে দিয়েছে। তো এখানে তুমি যদি ঠিকভাবে কেউ যদি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে যায় তার তো একদম মানে পুরান পেপারই লাগার কথা এটা। আর ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ইউও দিয়ে দিয়েছে, দ্যাট ইজ এগুলো কি 0 দেওয়া। আচ্ছা, 0i/cap প্লাস 0j/cap প্লাস 0k/cap, তার মানে 0,0 সবই 0। স্টার্টিং এই u0, এটা লেখার দরকার ছিল না, কী হলো এখানে? হ্যাঁ, তো ইউও 0,
আরও ইনিশিয়াল জিরোই দেওয়া, তো এত কোনো টেনশন নিয়ে লাভ নেই। এখন আমাদের এক্সেলারেশন দিয়ে দিয়েছে, বলছে ভেলোসিটি আর পজিশন ভেক্টর বার করতে। তো ভেলোসিটির জন্য কী করবো, ডিভিডিটি কষ্ট যে কোয়ান্টিটিটা দেওয়া আমি সলভ করতে লাগবে মনে হয় না, টি কিউ বাই ক্যাপ মাইনাস 3t/4 যে ক্যাপ এরকম থাকবে। এখানের মধ্যে থেকে তুমি ডিভি করে দাও, ডিভি ইনিশিয়াল তো জিরোই দিয়েছে, দেন ভি তুমি পেয়ে যাবে টি কিউব আই ক্যাপ মাইনাস 3t/4 জে ক্যাপ ইন্টু ডিটি করে ইন্টিগ্রেশন। হাজারো কোয়েশ্চেন করেছি সেম টাইপের। এবার এখান থেকে তোমার একটা ভি আসবে অ্যাজ এ ফাংশন অফ টাইম, ঠিক আছে। এবার তুমি নেক্সট কী করবে, ডিভি ডিটি সরি ভিকে লিখবে ডিআর ডিটি ইকুয়ালস টু এফ অফ টি, যেটাই আসবে এখানে করলে এটার যে আনসারটা আসবে ওইটা এখানে বসবে আর কি, ঠিক। এরপরে তুমি ডিআর ইকুয়ালস টু ফাংশনটা যেটা আসলো ইন্টু ডিটি, আবার ইন্টিগ্রেশন করলে আর তো ইনিশিয়ালি জিরোই দিয়েছে, তাই না আর বাস আনসার চলে আসলো, ঠিক। সিম্পলেস্ট, একদম সিম্পলেস্ট কোয়েশ্চেন, 30 সেকেন্ড 3 মিনিটের জায়গার মধ্যে তুমি এখানে টাইম বাঁচাবে এই ধরনের কোয়েশ্চেনের মধ্যে, ঠিক আছে। এরপরে আর একটা কোয়েশ্চেন এরকম এসেছে কারেন্ট ইলেকট্রিসিটির থেকে, এটা বলেছে হিট পুরা সার্কিটে, কমন কোয়েশ্চেন কিন্তু কমন, আই গেস কনসেপ্ট বিল্ডের মধ্যে আছে এই টাইপের, একটা না একটার বেশি কোয়েশ্চেন আছে, সেম টু সেম কোয়েশ্চেন কনসেপ্ট বিল্ডের মধ্যে আছে। তো এখানে রেডিয়াস আর দিয়েছে, আর এটা তো খুব সহজ করে দিয়েছে হুইস্টন ব্রিজ বানিয়ে 4 ওহম, এখানের মধ্যে 9 ভোল্ট সামথিং একটা কারেন্ট লাগিয়ে দিয়েছি, এখানে একটা 1 ওহম আছে। তো বলছে এটা সুইচ অন করার পরে এই এক্সটার্নাল যে সার্কিটটা এটা কতটা হিট জেনারেট করবে, ঠিক। তো হিট কতটা জেনারেট করবে ওইটা জিজ্ঞেস করছে। তো তুমি যদি আর ইকুইভ্যালেন্ট বের করে ফেলতে পারো, তুমি যদি আর ইকুইভ্যালেন্ট বের করে ফেলতে পারো, তো আই স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট ইন্টু টি, হিট বা পাওয়ার বা যাই কিছু একটা টাইম তো দিয়েই দেবে কোশ্চেনের মধ্যে, পুরো কোশ্চেনটা আমার এখানে নাই। তো এই ধরনের সার্কিটটা যেহেতু পেয়েছি, সার্কিটটা এই ধরনের এসছে, তো কী করবে দেখো এখানে 2 × 2 2 × 2 4 4 × হুইস্টন ব্রিজ, এটা তো বাদ, তো এটা যদি বাদ চলে যায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আরামসে চলে আসবে। খেয়াল রেখো এখানে যদি একটা থাকে 1 ওহম, ওইটাও ইনক্লুড করতে হবে। তো পুরো সার্কিট যেটা আছে ব্যাটারির অ্যারাউন্ডে পুরোটার আর ইকুইভ্যালেন্ট বার করো, দেন ইউ সলভ হিট। 30 সেকেন্ডের কোশ্চেন এটাও। এরপরে দেখো আরেকটা, এটাও 30 সেকেন্ডের কোশ্চেন, এরকম সার্কিট দেওয়া, এটা তোমার ইয়ের থেকে এসছে লজিক গেটস থেকে, এরকম সার্কিট দেওয়া, আবার সামনে একটা নট গেট এরকম লাগানো আছে। এখন বলছে এটা কি XOR গেট, NOR গেট, NAND গেট, OR গেট, কি গেট, ঠিক আছে। এদিকে যদি ইনপুট দেয় A, এদিকে যদি ইনপুট দেয় B, তো এটা হয়ে যাবে A বার, এদিকে হয়ে যাবে B বার। এবার এটা তোমরা প্লাস করছে, OR গেট দিয়ে দিয়েছে, রাইট। তো A বার প্লাস B বার, এবার এটা প্লাস করার পরে পুরোটার মধ্যে আবার নট দিয়ে দিয়েছে। তো এখানের মধ্যে তুমি ওই থিওরামটা লাগিয়ে দাও। আমি যদি পুরো উপরের এটা উঠাই তাহলে উই ক্যান রাইট এরকম, ঠিক। সাইনটা চেঞ্জ হয়ে গেছে, দিস গিভস আস NAND গেট, সরি AND গেট, ঠিক আছে। এরপরে আচ্ছা এখানে এই কোয়েশ্চেনটা এখানের মধ্যে এই প্রশ্নটা পুরোপুরি এখানে একটা যদি নট থাকে দেন ইট ইজ ডিফারেন্ট। এখানে নট আছেনি নাই আমি ঠিক বলতে পারছি না, থাকলেও আমাদের অসুবিধা হওয়ার কথা না, কারণ এখানে যদি এটা থাকে দেন A + B এরকম করেই আসবে ডাইরেক্ট, ঠিক আছে। তো এখানের মধ্যে আমার এই জায়গাতে রেজাল্টটা এটা চলে আসবে, এই জায়গাতে যদি রেজাল্টটা এরকম আসে, এরপরে A + B এটার পুরাটা দিয়ে এরপরে এটার উপর আবার দিতে লাগবে। তো আলটিমেটলি কী থাকবে, এটা প্লাস এটাকে যদি আমরা ওই থিওরাম অ্যাপ্লাই করে দিই, দিস উইল বিকাম AB এরকম। তো এটাতে কী হয়ে গেছে, অ্যান্ডের উপরে নট, তো NAND গেট এরকম, ঠিক। এটা অথবা এটা যদি এটা না থাকে, রেড ডটটা যদি না থাকে এটা হবে, আর রেড ডটটা যদি থাকে তাহলে এটা হবে এরকম। তো ইজিলি করতে পারা উচিত এই ধরনের কোয়েশ্চেন। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন, এটা একটু দেখে নাও খেয়াল করে, এটা একটু দেখে নাও। আচ্ছা ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে ডাইমেনশনাল অ্যানালাইসিসে A কত, বি এর ডাইমেনশন কত, সি এর ডাইমেনশন কত, বই থেকে 2-3টা এক্সাম্পল দেখে নিও, এই টাইপের এসেছে। আর স্ট্রিং ওয়েভের একটা কোয়েশ্চেন এসেছে, ওইটাও হালকাভাবে বলে দিচ্ছি। স্ট্রিংয়ের মধ্যে ডিফারেন্ট মাস, কপি খুললে কপির মধ্যে দেখতে পাবে কনসেপ্টটা। ডিফারেন্ট মাস একটা দেওয়া, ধরো M1 আর একটা ধরো M2, ঠিক আছে। এটা ধরো ডেন্সিটি μ1, এটা ভারী, এটা হালকা μ2। তো এই ক্ষেত্রে এখান থেকে পালস জেনারেট করলে পালসটা কত টাইম লাগবে, বা এই পালসটার টাইমের রেশিও কি, এই ধরনের কিছু একটা জিজ্ঞেস করছে, T1/T2 বা T1 + T2। তো এই ক্ষেত্রে খেয়াল রাখবে যে আমাদের লেংথ দেওয়া আছে, এখানে লেংথ দেওয়া থাকবে, এখানেও লেংথ কিছু একটা দেওয়া থাকবে। তো এখানে রিলেশনটা হচ্ছে T/μ। তো এই রিলেশনটা তুমি প্রত্যেকটা স্ট্রিংয়ের জন্য আলাদা আলাদা করে ইউজ করে তো তুমি কিন্তু আনসারটা বের করতে পারবে, ঠিক আছে। তো এটা ফর্মুলার দেখে নিও, জাস্ট ফর্মুলা বেসড এসছে। আচ্ছা যেই কোশ্চেনটার জন্য আমি বলছি, এই ধরনের কোশ্চেন
আমরা কিন্তু অনেকবার দেখেছি এরকম একটা লুপ দেওয়া, তার উপর থেকে ম্যাগনেট ছেড়ে দিয়েছে এস। তাহলে আমরা এটার এক্সেলারেশন জানি, দ্যাট উইল বি অপোজ করার জন্য এখানের মধ্যে কারেন্ট ইন্ডিউস হয়, এটাকে অপোজ করবে, এদিকে নর্থ পোল বানিয়ে লুপটা এটাকে অপোজ করবে, তো এক্সেলারেশন মাস্ট বি লেস দেন জি, এরকম ছিল। কিন্তু এই প্রশ্নটা যদি এরকম দেয়, এরকমই হয়তো বা দিয়েছে, যদি এরকম দেয় যে এখানে একটা স্প্রিং লাগিয়ে দিয়েছে, এই বার ম্যাগনেটটা এখান থেকে রিলিজ করে দিয়েছে। এবার দেখো এখান থেকে যদি রিলিজ করে, আচ্ছা আগে অপোজ কেন হচ্ছিল, কারণ এখানে ইন্ডিউসড কারেন্ট আই এসেছিল, এই কারেন্ট এখানে নর্থ পোল ক্রিয়েট করে, এদিকে না এদিকে হবে, কারেন্ট এখানে নর্থ পোল ক্রিয়েট করে, নর্থ ইজ অপোজিং দ্য নর্থ, এরকম হচ্ছিল বিকজ অফ লেন্স ল। কিন্তু এখানে স্প্রিংয়ের একটা এন্ড ওপেন, এই এন্ডটাও ওপেন, তো কারেন্ট সবসময় ক্লোজড সার্কিটেই জেনারেট হয়। তো এই দুইটা এন্ড যদি কানেক্টেড না থাকে, তাহলে ইএমএফ জেনারেট হলেও কারেন্ট কিন্তু হবে না, এখানের মধ্যে কারেন্ট জিরো হবে। তো কারেন্টই যদি জিরো হয়, তাহলে আমার তোমার কারেন্ট যদি ডেভেলপই না হয়, তাহলে আমার এখানে ম্যাগনেটিক ফিল্ড এসে এটাকে অপোজ করার কোনো প্রশ্নই উঠছে না। ঠিক আছে, আমি এটাকে সার্কিটটাকে ক্লোজ তো করতে হবে, আদারওয়াইজ আমি কারেন্ট কোত্থেকে পাবো, রাইট? তো তাহলে তো হচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি এটা যদি ওপেন থাকে, স্প্রিংটা যদি ওপেন থাকে, ইন দ্যাট কেস কিন্তু এক্সেলারেশন শুড বি ইকুয়ালস টু জি। তো এইখানে টুইস্ট খেলতে পারে। তো বাকি তো আমার মনে হচ্ছে পেপারটা স্মার্টই হয়েছে। ঠিক আছে, এখন পর্যন্ত এত কোশ্চেন পাচ্ছি না, দেখি আরও 2-4টা আরও অন্য জায়গা ঘাটলে আরও একটা কোশ্চেন আসে। এখন কোশ্চেনের ক্রেডিবিলিটি কতটুকু, মানে প্যাটার্নটা তো বোঝা যাচ্ছে, এক্স্যাক্টলি কোন অপশানটা দিয়েছে, কি জিজ্ঞেস করেছে, ওইটা হয়তো বা এখন গ্যাস বেসড কোশ্চেনের মধ্যে বলা মুশকিল, বাট প্যাটার্ন দেখতে পাচ্ছ, আমি তো দেখতে পাচ্ছি। প্রিভিয়াস ইয়ার ঠিকভাবে করা থাকলে মনে হবে যে এক্স্যাক্টলি স্যার কী এসছে, এটা তো একদম পরিচিত কোশ্চেন, পেপারই আসছে, ইজি আসছে। তো জাস্ট রিভাইজ অল দ্য ফর্মুলাস, আর কপিটা ভালোভাবে পড়বে, কপি থেকে ডাইরেক্ট কোশ্চেন চলে আসছে কিন্তু। ঠিক আছে।